হ্যালো বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি সকলেই খুব ভালো আছেন। আজ আমি বলবো যে কোনো ধরনের চোখের নিচের কালি দাগ সম্পূর্ণভাবেই মিলিয়ে যাবে এই সহজ ঘরোয়া চিকিৎসাটির মাধ্যমে। আমাদের শরীরের বিশেষ একটি অংশ হলো চোখ। কারণ সৌন্দর্য বর্ণনা করার সময় চোখের দিকেই নজর সকলের আগে আসে। চোখ যেমন শরীরের সুন্দর একটি অঙ্গ, ঠিক তেমনই আবার স্পর্শকাতরও। কিন্তু সেই সুন্দর চোখের নিচে যদি কালো দাগ দেখা যায়, তাহলে তা যেমন চেহারার জন্য খারাপ, ঠিক তেমনই ত্বকে কালো ছোপ দীর্ঘস্থায়ী হলে ত্বকের পক্ষেও তা ক্ষতিকর হয়ে দাঁড়ায়। আমাদের কর্মব্যস্ত জীবনের জন্য নিজেদের শরীরের প্রতি যত্ন নেওয়া সবার পক্ষে সম্ভব হয়ে ওঠে না। কাজের চাপের জন্য ক্লান্তি বাড়ছে, শরীরের চাহিদা মতন ঘুমও হচ্ছে না, অনিদ্রা বা কাজের চাপ, কারণ যাই হোক না কেন, একবার যদি এই কালো দাগ দেখা দেয় তাহলে বিপদ। কারণ চোখের নিচের কালো দাগ একবার হলে তা ক্রমশ বাড়তেই থাকে। তাই আজ আমি যে সহজ ঘরোয়া উপায়টি আপনাদের কাছে শেয়ার করব, তা আপনারা বাড়িতে ট্রাই করলে খুব সহজেই চোখের নিচের কালি দাগ থেকে রেহাই পেয়ে যাবেন। চলুন তাহলে আর বেশি কথা না বলে এখনই চটজলদি জেনে নিই কীভাবে খুব সহজেই চোখের নিচের কালি দাগ অর্থাৎ ডার্ক সার্কেল থেকে সহজে মুক্তি পাওয়া যায়। এর জন্য আপনাকে প্রথমে নিতে হবে শসা। আমি এখানে একটি মাঝারি সাইজের শসা নিয়েছি। এরপর শসাটির অর্ধেক কেটে নেব। এবারে এই শসাটিকে পরিষ্কার জল দিয়ে ভালো করে ধুয়ে নেব। এবারে একটি কুড়ুনিতে করে এই অর্ধেক শসাটিকে একদম মিহিভাবে কুড়ে নেব। আপনার কাছে যদি কুড়ুনি থাকে তাহলে খুবই ভালো, আর না থাকলে শসাটিকে প্রথমে কুচি কুচি করে কেটে নিয়ে তারপর শিলনোড়ার সাহায্য কিংবা হামালদিস্তায় করে মোটামুটি যে কোনো উপায়ে যতটা পারবেন থেতো করে নেবেন বা বেটে নেবেন। এখন এখানে শসাটি সম্পূর্ণভাবে কুড়ে নেওয়া হয়ে গেছে। এবার আমি একটি ছাঁকনির সাহায্যে শসার রসটি আলাদা করে নেব। এখন এখানে শসার রস রেডি হয়ে গেছে। এরপর এখানে লাগবে হরিতকি, অর্থাৎ যে হরিতকি ত্রিফলা তৈরি করতে প্রয়োজন হয়। আমি এবার এখান থেকে খুব ভালো দেখে একটি হরিতকি নিয়ে প্রথমে বেশ সুন্দর করে জল দিয়ে ধুয়ে নেব। এরপর এখানে লাগবে চন্দন পিঁড়ে, অর্থাৎ চন্দন ঘষার জন্য যে পাথর ব্যবহার করা হয়। আমি এবার এই পাথরটির উপর 1 চামচ শসার রস দিয়ে ওটির উপরে এই হরিতকিটি বেশ কিছুক্ষণ ঘষতে থাকবো। এইভাবে কিছুক্ষণ হরিতকিটি ঘষলেই দেখবেন পাথরের উপর হরিতকির পেস্ট চলে আসবে। এখন এখানে চোখের নিচের কালি দাগ সারানোর জন্য সহজ হোম রেমেডি সম্পূর্ণভাবেই রেডি হয়ে গেছে। এবার আপনাদের বলবো এটি কখন কিভাবে ব্যবহার করতে হবে।
এই রেমেডিটি তৈরি করে আপনাকে ব্যবহার করতে হবে সারা দিনের মধ্যে যে কোনো সময় মাত্র একবার। তবে এটি দিনের বেলা ব্যবহার করার পরিবর্তে সন্ধ্যার পর ব্যবহার করলে খুব দ্রুতই কার্যকারিতা নজরে আসবে। এবং দিনের বেলা ব্যবহার করলে চেষ্টা করবেন এটি চোখের নিচে লাগানোর পর ওই স্থানে যেন রোদ না লাগে। অর্থাৎ এই রেমেডিটি চোখের নিচে অ্যাপ্লাই করার পর ওই জায়গায় সূর্যের তাপ লাগা চলবে না। এই নিয়মে হাতের আঙুলে করে অল্প অল্প করে এই রেমেডিটি নিয়ে চোখের নিচেতে সেই স্থানে খুব ভালো করে লাগিয়ে নিন, অর্থাৎ চোখের নিচের কালো জায়গাতে। এই সাধারণ জিনিসটির এমনই গুণ যা মাত্র একবার ব্যবহার করলেই এর রেজাল্ট নজরে এসে যাবে। অর্থাৎ এই রেমেডিটি আপনি যখন ফার্স্ট টাইম অ্যাপ্লাই করবেন সেই প্রথমবারই দেখতে পাবেন চোখের নিচে ডার্ক সার্কেল অনেকটাই আবঝা লাগবে এবং শরীরের আসল রং ফুটে উঠবে। এটি ডার্ক সার্কেলের উপর অ্যাপ্লাই করার পর 1 ঘন্টা অপেক্ষা করবেন এবং তারপর ঠান্ডা জল দিয়ে ধুয়ে নেবেন। এই উপায়টি আপনারা প্রতিদিন নির্দিষ্ট টাইমে পরপর 7 দিন ব্যবহার করবেন। আশা করি আপনার চোখের তোলাতে আর কোনো কালো দাগের চিহ্ন পাবেন না। সম্পূর্ণভাবে একদম ভিতর থেকে কালো দাগ মুছে ফেলার জন্য একটানা 1 মাস পর্যন্ত ব্যবহার করতে পারেন। তাহলে পরবর্তীকালে আর কখনোই সেই কালো দাগ ফিরে আসবে না। আর একটা কথা, প্রতিদিন চেষ্টা করবেন কম করে 6 থেকে 8 ঘন্টা ঘুমানোর এবং সারা দিন রাতের মধ্যে প্রচুর পরিমাণে জল পান করবেন।